নমস্কার বন্ধুরা, আমি রিয়া। সরাসরি রান্নাঘরে চলে এলাম। কি গরম লাগছে আগের মতো। আজকে উঠতে বেলা হয়ে গেছে, কত রাত্রে ঘুমাই তো। কালকে তো পোনা মাছ রান্না করেছিলাম, কাটা পোনা, 1 পিস লেজা দিয়ে ঝোল রয়েছে। আর এখন ফলই মাছ রান্না করছি, আলু দিয়ে, শুধু আলু আর কালো জিরে ফোড়ন দিয়ে ফলই মাছ রান্না করছি। 4 পিস মাছ নিয়েছি। মাছটা কি ফুটছে বুঝতে পারছি না, এত ফাটছে কেন। উল্টিয়ে দিলাম, আলু দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল করছি। যাই হোক, রান্না বান্না করলে মায়ের কথা মনে পড়ে অবশ্যই। তো মাকে তরি তরকারি দিয়ে আসা হয়, কাঁচাও দিই, রান্না করেও দিই। যাই হোক, নিজের পায়ে নিজে কুল মেরেছে, কিছু করার নেই। হ্যাঁ, যে বলেছে সে টানুক, দেখে না টানুক না। আমার জায়গাটা নিক, আমি সবসময় চাই। আমি কোনোদিন চাই না কারোর সাথে বিবাদ ঘটুক। ওনাকে দেখুক, আমাদের দরকার নেই। ওনাকে দেখলেই আমরা শান্তি। কোনো কারোর ছেলে মেয়েকে পয়সা দেওয়া, কারোর ছেলে মেয়েকে দরকার, নিজের মাকে আগে দেখুক, সে যেই হোক। আমার আত্মা শান্তি হবে। নিজের এই যে আমি রান্না করছি বন্ধুরা, বিশ্বাস করবেন, আমি একদিনও জানি না যে মায়ের কথা মনে করছে কিন্তু আমি ফোন করবো না। আমাদেরকে সবাই বলেছে তোমার মা বেশি সুখ তো তোমার মায়ের পছন্দ হয় না। কে দুটো বাজে বাজে কথা বলে বদনাম দেবে, সেখানেই তোমার মা যায়। স্বাভাবিক, উনি তো আসতো না, কোনোদিনই এখানে আসতো না। হঠাৎ ঝড় আসে যখন, তখন আবার আমার কথা মনে পড়ে। আমি কে কোথায় যাচ্ছে কি করছে জানার দরকার নেই, শুধু বলি যতদিন বেঁচে আছে ভালোভাবে বেঁচে থাক, বদনাম দিস না, আনসানকে কথা বলিস না। যাক গিয়ে, সেটা ওনার প্রবলেম, ওনার ব্যাপার। আমার কোনো কিছু হবে না, আমি ঠিক বেরিয়ে যাবো। আমার কোনো কিছু হবে না। ছেলে মেয়ে বকে, আমার মেয়েও তো বিয়ে শাদী হয়ে গেছে, ও বকে। মা একদম না, সে টেনশন নিচ্ছে কেন? না, ওনার মেয়ে আছে অনেক, ওনার ছেলে প্রচুর আছে, ওখানে যান। তুমি কি একটা দায়িত্ব নিয়ে রেখেছো নাকি? এর আগেও তো অনেক করেছো, বদনাম খেয়েছো, এরা ফের করেছো। তোমার কথা শুনেছে? ওই 7 দিন 10 দিনের বেশি থাকে না বন্ধুরা। আমার তো ঘর ফাঁকাই থাকে। আমাদের পাড়ায় জানে, কে কী বললো আমার যায় আসে না। আমাদের পাড়ার লোক জানে যে রিয়াদি যা করে, ওনাকে যা মানে গার্ড করে, তোমার কোনো অভাব নেই। আমার কাছে ছিল, অভাব নেই। এবার জানি না কার হাতে পড়বে, কী অভাবটা হবে। চালের উপর চাল, ডালের উপর ডাল, খাওয়ার উপর খাওয়া, ফল মূল সবই সব। এইবার বুঝবে, এইবার বুঝবে বন্ধুরা। গতটা এমন দিনই, গত না খাবলে খেতে দেবে না, যেই হোক। বয়স দেখে না, সবাই এখন যার যার সংসার হয়ে গেছে তো। আমার জায়গাটা নিয়ে আমি সবসময় চাই। তার মধ্যে লোকের কথা, ও কি দিল সে কি দিল, আমার খুব খারাপ লাগে। তোরা কর, আমি দেখি। এবার আমি তো প্রচুর করেছি, করে বলা উচিত না। টাকা কত টাকা দিল তোরা জানিস না, তোরা কিচ্ছু জানিস না, কিচ্ছু জানিস না, অচল। আমি অচলদের সঙ্গে বন্ধুরা কথা বলি না, আমি ভালোবাসি না। আমার নিজের কাজ নষ্ট হয়ে যাবে, তাই না? তফাৎটা বুঝে নেবেন। ক্যারক্যার ঝঞ্ঝন আমাদের মধ্যে থাকে না। আমার গলা ডিস্টার্ব আছে, অবশ্যই গলা ডিস্টার্ব, ডাক্তারের ওষুধ খাচ্ছি। এখন বুঝলেন, কালকে তো সন্ধ্যেবেলা কথা বলতেই পারিনি। কী হয়েছে কালকে, দোকানে গিয়েছিলাম, মানে আমাদের পাশের দোকান না, হেঁটে আসে দেখি পায়ে লোকটা পাচ্ছি না। বোঝেন তো, পায়ের পাতা যেদিন চালা হয়ে লাল হয়ে যায়, হাঁটতে কতটা কষ্ট, সেটা আমার হয়েছে। যাই হোক, মাছটা নামিয়ে দেবো, হয়ে গেছে। এসে দিকে গলা ব্যথা, গলা ভেকটা বেশি পড়ছে আমার, কিরকম ঘামছি, গলা ভেকটা বেশি পড়ছে। এই যে আলুটা কেটে রেখেছি, কালো কালো লাগবে মুখটা, আগের মতো গরম। ছুরিটাও নিয়ে নিই, এই যে ছুরি, কেন কাঁচা লঙ্কা কাটি তো। এই লঙ্কার কী দাম, ওই লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে ঝোল করবো। প্রচুর গরম। মাছটা নামিয়ে নিয়ে চলুন। রান্না চাপিয়ে দিয়ে এসেছি বন্ধুরা, জল ঢেলে দিয়ে এসেছি। 4টে মাছ দেবো, হয়ে যাবে। আর এই দাদা লতি এনেছে কালকে, চিংড়ি মাছ আনতে গেছে, দেখি চিংড়ি মাছ কতটা আনে। এই লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলবো, ফালা ফালা করে কেটে নিই। এত বেলা হয়ে গেছে না, কিন্তু তাও লতি আমি খাবোই আজকে। আমি লতি, মোচা, থোর খেতে আমার খুব ভালো লাগে। যেহেতু আজকে মঙ্গলবার, আজকে তো থোর মোচা খাওয়া যাবে না। আমি কঠিন রান্না করতে খুব ভালোবাসি বন্ধুরা। বুঝতেই পারছেন, এত গরমে আমি রান্নাঘরে আসিনি, আপনাদের সেরকম রান্না করে দেখাতেও পারিনি। সব রকম তো কাজ বেছে নিয়েছি আমি, দেখি না আস্তে আস্তে উঠি না। সারা জীবন বন্ধুরা খেটে করেছি, জানেন তো, সব কিছু খেটেছি। এই লতিগুলো জাগি, পুরাতন কথা বাদ দিই, এটা সবার মধ্যে কম বেশি হয়। হয়তো আমার একটু বেশি হয়েছে, মানুষ চিনতে পারেনি তো, যার জন্য এই কষ্টটা হয়েছে আমার। পয়সা কী জ্বালাম এখন বুঝতে পারছি। এই লতিগুলো আমি কেটে নেবো, কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো একটু গলা ধরে না, জানেন,
হচ্ছে আপনার শোলা লুতি, যারা জানে তারা জানবেন, ভালো চিনবেন, যারা ভালো চিনবেন। দাদা আনতে গেছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না হবে, আর আলু দিয়ে আর কালো জিরে দিয়ে আমি ফলই মাছটা ঝোল করছি। এরকম দাদা চলে এসছে আবার বলতে না বলতে। মাছ নিয়ে এসছো, চিংড়ি পেয়েছো? পেয়েছি। তুমি একটু আমার কথা বলতে একটু অসুবিধা হবে, কারণ কালকে একটু একটু মানে ঝামেলা হয়েছে, ছেলেকে নিয়ে একটু ঝামেলা হয়েছে, এত গাড়ির টাকা যাচ্ছে বন্ধুরা, বিশ্বাস করুন। কি করব, খালি বলি তোরা নিজের পায়ে নিজেরা দাঁড়া, একটু বলেছি তো। আর একটু জোরে কথা বললে, ডাক্তারবাবু হয়তো আমার ভিডিওটা দেখছেন, একটু জোরে কথা বললে গলাটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। বলুন না, এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, কথা না বললে আপনারা বুঝতে পারবেন কিছু? অনেকে তো মিউজিক দিয়ে বসিয়ে দেয় বন্ধুরা। আমি একটু কথা বলতে ভালোবাসি, আপনারা কমেন্ট করেন, উত্তর দেন, ফোন করেন, আমার খুব ভালো লাগে। কিছু হোক বা না হোক, আপনারা যেটুকুনি করেন আমার কাছে অনেক। দাঁড়ান, ক্যামেরাটা উঁচু করে নিন, দেখুন কিরকম ঘামছি আমি। ক্যামেরাটাকে উঁচু করে নিলাম, গলা শিরা দেখুন ফুলে যাচ্ছে, দেখুন কেউ স্নান করছে, ভাবছি এরিয়াতে ঠান্ডায় থাকে, আরও কষ্ট বন্ধুরা। বললাম না জীবনটা কষ্টে, সারা জীবন লড়ে গেলাম। এই লতিটা দিয়ে চিংড়ি মাছটা রান্না করবো। দাদা মনে গিয়ে চিংড়ি মাছ ছাড়িয়ে দেয়, মাছটা যেগুলো উনিই কেটে দেয়। কেন আমার একটু না পায়ে একটু হাঁটাচলা করার অসুবিধা হচ্ছে। কেন আমি আগে পাটা ঘুম থেকে উঠে জলে ভিজিয়ে নিই, দেখুন কিরম ঘামছি আমি বন্ধুরা, খুব ঘেমে যাচ্ছি, খুব ঘামছি। কিন্তু রান্না করে খেতেই হবে আমাকে, ওই রান্নার ভয়ে, মানে গরমের ভয়ে আমি এই রান্না করে খাবো তা না, মাঝে মাঝে এরকম হয়ে যায় জানেন। আজকে রান্নার মুখটা আছে বলে তো গরমে রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। ঝোলটা মানে ফুটে গেছে, একটু মাছে মাছের গন্ধ লাগছে, ভাতটাও পাশে বসিয়ে দিয়েছি। হ্যাঁ বটি দিচ্ছি, দাদা এখন বলছে বটি লাগবে, দাদাকে বটিটা দিয়ে আসি, মানে চিংড়ি মাছটা কাটবে। শুধু চিংড়ি মাছ এনেছো তো? আচ্ছা দিচ্ছি বটিটা, বলুন না ভিডিওটা অফ করি, পরে আবার আমি আসি। মাছগুলো নিয়ে যায়, ওই দেখুন দাদা চিংড়ি মাছ এনে কাটছে, দেখাবো চলুন। দাদা মাছটা কেটে দেয়, বাজার থেকে না কেটে আনলে অনেক হেল্প করে, কেন আমার তো পানি যাতায়াত করতে পারছি না। অনেকটা মাছ এনেছি, লতি কিন্তু অল্প আছে, আমাদের লতি মোচা থোর খেতে খুব ভালোবাসি। চলুন মাছগুলো দিয়ে দিই, বেশি তো মাছ নিয়ে 4 পিস নিয়েছি, কারণ কালকের মাছ রয়েছে। এ দেখুন ঝোল টকবক করে ঝোলটা পড়ছে। নাহলে রান্নার ভয়ে বলবে কি মাছ রান্না করতে হবে না। আমি যে রান্না করতে খুব ভালোবাসি, কি বলবো বন্ধুরা, এটা ফুটুক, 5 মিনিট ফুটুক, মাছটা নরম হয়ে গেলে আমি নামিয়ে দেবো, ঢাকা চাপা দিয়ে যাই। তাও তো আমরা বেরিয়ে যাচ্ছি মোটামুটি বন্ধুরা, এটা কী করে বেরোবে কে জানে, জানেন তো। ঢাকা চাপা দিয়ে দিই, জালটা দিয়ে দিই, এই জালটা দিয়ে দিই জানলায়, কেন বলছি বলুন তো, সারাদিন খোলা থাকবে, গরম তো সাপটা ঢুকে যায়। দেখুন ছেলে সব জানলা ফালাগুলো বন্ধ করে দিয়েছে, এখন সন্ধ্যেবেলা খুলবো। খাওয়া হয়ে গেছে বন্ধুরা, আমি আর দেখাতে পারলাম না, ক্যামেরাটা অনেক দূরে ছিল, ফোনটা অনেক দূরে ছিল। খেয়ে নিয়েছি, দাদাকে খেতে দিলাম, আবার স্নান করেছি দেখছেন, জামা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে সকালবেলা শ্যাম্পু দিতে পারিনি, এখন শ্যাম্পু ট্যাম্পু দিয়ে দিলাম। ছেলে এখন পান দিয়েছে, পান খেলাম। আজকে কাজের ছুটি করেছে আমার, কালকে তো ছুটি ছিল এমনি, আজকে কাজের ছুটি করেছে। গাড়ি টায়ারটা লাগাবে না, আনলে অসুবিধা হচ্ছে, অটো করে জার্নি করতে পারে না, গাড়ি করলে তাড়াতাড়ি চলে যায় যাদবপুরে। মনে হচ্ছে কাজটাও ছেড়ে দেবে, কাজটা সেরকম করবে না, কেন এত ঘন্টা ডিউটিও করতে পারবে না। ওকে বলেছিলাম আমি, এক কাজ কর, বিজনেসটা সামলা, বিজনেস কর। আমার হাতে কিন্তু বন্ধুদের বিজনেসের যশ আছে, ওই বিজনেসই করবে, দেখবেন পরে আসবে। আমি আগে ইউটিউবটা করি, দেখি যদি কিছু করতে পারি, ওদের একটা বিজনেস খুলে দেবো ইচ্ছা আছে। কালকে শুনুন না, কালকে আবার ঘরে চলুন, ঘরে খুব গরম করছে বাইরে। কালকে একটা মানে খবর দেখলাম, তারাতলা বেহালা, বেহালা তাড়াতাড়ি তো পড়ে, ব্রিটানিয়া কোম্পানি যেটা ফেমাস, ব্রিটানিয়া কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। যারা দীর্ঘদিন কাজ করেছে, কেউ 10 বছর 12 বছর 8 বছর কাজ করেছেন, তারা নাকি অনেক সময় টাকা পয়সা পায়নি। এই যে 400-500 লোকের বন্ধুরা পেটে খোরাকিটা চলে গেল, এবার তো কাজের আরও ক্রাইসিস হয়ে গেল। কলকাতাতে এটা হলো, পশ্চিমবঙ্গে। তারা কী করে চলবে, তাদের ছেলে মেয়ে আছে, সন্তান আছে, সবাই এবার কাজ খুঁজবে। ব্রিটানিয়া কোম্পানি মানে বিক্রি করে দিয়েছে, এখন কত 400-500 লোকের কাজ চলে গেল, এবার কী হবে। এবার তো আরও যারা যারা কাজে ঢুকে মাইনে আরও কমে যাবে, তুমিও কিছু খাও আমিও কিছু খাই, এরকম ব্যাপার হয়ে গেছে। তোমার যদি ডাল ভাত খাও আর একজন ডাল ভাত খাবে,
একটা কোম্পানি বন্ধ হয়ে যাওয়া মানে 500,000 লোক বন্ধ হয়ে গেল, কর্মটাই বন্ধ হয়ে গেল। তখন তারা ছোটোখাটো দোকান খুঁজবে, ছোটোখাটো বিজনেস খুঁজবে। কারণ এরা যে পড়াশোনা করে দায়িত্বটা যারা যারা আমার ছেলে মেয়ের মতো রয়েছে তাদের কাজটা করবে, মাইনেটা কমে যাবে, এরকম ব্যাপার। অনেক কিছু ভেবে বন্ধুরা আমি ইউটিউবে এসেছি। ঠিক মতো যদি ভিডিও দিতে পারতাম আমার এতদিনে আমার টাকা পয়সা ঢুকে যেত। আমি ঠিক পারলাম না, হুট করে মানে প্রথম চ্যানেল তো আমার ইউটিউব, তারপর আস্তে আস্তে সব চ্যানেলগুলো খুলেছি। কিন্তু আমি ইউটিউবটাই আমি হাতে রাখবো বরাবর, খুব খাটছি যার জন্য। মাঝে মাঝে শরীরটা খারাপ হয়ে যাবে, আগেও বলেছি। আগে এটা আমার হতো না। দেখুন বসে বসে কথা বলছি কিন্তু বন্ধুরা, খাওয়া ঠিক দেখাতে পারলাম না। ওই রান্নাবান্না করেছি, খেয়ে নিয়েছি, যেটুকুনি দেখাবো সেইটুকুনি দেখাতে পেরেছি, যদি এক হাতে ক্যামেরা করি। তাই বলি অফিস কাছারি বন্ধ হয়ে গেছে, এবার ছেলে মেয়েদের পেটে ভাত মারা যাবে। এটা এখনকার 10-12 হাজার টাকা মাইনা, সেটা চলে আসবে 6,000-7,000 টাকার মাইনা। কী করে তারা চলবে? এত জিনিসপত্রের দাম, এটাই টেনশন। তো কিঞ্চিত কাজ করো তো নিজের একটা গোছা, হাত তো পাততে হচ্ছে না কারোর কাছে। এদের মনটা ভেঙে গেছে, আমি সাহস দিই এমন কোনো কাজ করিস না জীবন নিয়ে টানাটানি পড়ে যায়। এমন কোনো কাজ করবে না তোমরা কেউ। বাঁচার লড়াই, বাঁচো, কী করে বাঁচতে হয়। তোমরা তো ভাড়া নেই, তো বাবা মা যেটা কাটিয়েছে সেটা তোমরা করতে পারছো না, নিজের বাড়ি আছে, খাও না খাও তোমাদের নিজের বাড়ি করে দিয়েছে। হয়তো নিজের শখ, বন্ধুরা আমি নিজের শখ পূরণ করতে পারিনি, আমি নিজের কোনো শখ পূরণ করতে পারিনি। আমার পায়ে আজকে এত যন্ত্রণা, কেটে গেছে, তাহলেও কিন্তু আমি নিজে খুব খেটেছি, একটা পয়সা গুছিয়েছি, কেউ জানতো না। তাদের কত মানুষের কথা, এটা আমি এখনও বলি। যখন একা থাকি বন্ধুরা চোখে জল বার হয়, কী কষ্ট করেছি একটু জায়গা কেনার জন্য। আর এখনকার তো জায়গা কিনে বাড়ি করা খুব টাফ আছে। ফ্ল্যাট কিনছি, ভিতরে ভিতরে ফ্ল্যাট কিনছে, ফ্ল্যাট কিনলে তৈরি করে ঘর পাবে, আর বাড়ি করলে তো মাটি ফেলতে হবে, পজিশন ঠিক রাখতে হবে, একে ওকে টাকা দিতে হবে। আমি কিন্তু অনেক আগেই ঘর করতে পারতাম। আমি আগে পাঁচিল দিয়েছি, পুরো বাউন্ডারিটা আমি ঘিরে নিয়েছি। তখন ইটের দাম ছিল 5,000 টাকা হাজার, আর এখন ইট কোথায় 14 না 15,000 টাকা হাজার। এখন তো পারতাম না। যাই বন্ধুরা, এটা হতেই থাকবে। সাহস দিই শুধু বলে এমন তোমরা কোনো কাজ করবে জীবনটা চলে যাক, এমন এইভাবে কোনো কাজ করবে না। চলো, এতদিন আমরা বেঁচে আছি, নিজে একটু বোঝাবার চেষ্টা করো। আর আমি তো ইউটিউবে এসেছি, যদি ভগবানের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে যদি একটু দাঁড়াতে পারি, যে মুক্তটা দাঁড়াতে পারি বন্ধুরা, একটু ইচ্ছা আছে কিছু করে দিয়ে দিতে পারবো। নাহলে কী হবে, তার সর্বনাশ হয়ে যাবে সব। সব চ্যানেলের মাধ্যমেই আমি যোগাযোগ রাখি, সবাই আমাকে আশীর্বাদও করেন, ফেসবুক পেজে বলুন আর ইউটিউবে বলুন। যাই বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করবো না, বললে অনেক মনে দুঃখের কথা বেরিয়ে যাবে, আর লং ভিডিও আবার হয়ে যাবে, কথা বেশি বলা হয়ে যাবে। আমি 2-3 দিন ভিডিওতে অনেক কথা বলে ফেলেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।